হে গাইস, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আজকে চলে আসলাম শীতকালের ভিতরে তন্দুরি চিকেন বানাতে। দেখো সেটআপটা এত সুন্দরভাবে করেছি, তোমরা দেখে আর কি বলবো। আর শীতকালের ভিতরে এরম তন্দুরি চিকেন খেতে কে কে ভালোবাসে সেটাও বলবে। আমার এত সুন্দর সেটআপ করেছি বলবো। দেখো কালারটা দেখো আস্তে আস্তে কেমন হচ্ছে সেটাও বলবে। আর এই পাশটায় দেখো, উফ, সেটআপটা যা করেছি। আর অলরেডি আমাদের এই যে ফায়ার চালু হয়ে গেল। আগে দুপাশেই ইট দিয়ে সুন্দরভাবে এটাকে সেটআপ করে নিতে হবে। তারপরে কাঠ দিয়ে, মোটা মোটা কাঠ আছে, এটা ভালো করে পুড়িয়ে কয়লা তৈরি করতে হবে। দেখো আমি সেটআপটা কীভাবে সুন্দর করেছি তোমরা দেখতে পাবে। আর এই পাশটায় আমার আস্তে আস্তে সেটআপ রেডি হয়ে যাবে। এই দেখো আমার কয়লা হয়ে গেছে অলরেডি। আর এই পাশটায় আমার এখন কি হচ্ছে, যে জালিটার উপরে তেল লাগানো হচ্ছে। দেখো সুন্দর করে তেল লাগাবো, মানে আমার যে মাছগুলো আছে ওই পাশটা আমার তন্দুরি চিকেন হয়ে গেছে অলরেডি। আর এই পাশটা এখন ফিশ হবে, ফিশ ফ্রাই হবে। কিছু ফিশ ফ্রাই হবে দু পাশটায়, মানে দুটো জালি আছে এই পাশও এই পাশটায়। মানে সুন্দর করে তেল দিয়ে একটা গরম করতে হবে। গরম তেলটা লাগিয়ে নিলেও সবথেকে বেটার, গরম করলেও ভালো হয়, লাগিয়ে নিলে সবথেকে বেটার হয়। আর আস্তে আস্তে করে দেখো এবার এই যে মাছগুলো আমি সাজিয়ে নেব। আর মশলা করে নিয়েছি আগেই আমি অলরেডি, এটা আমি সকালেই করে রেখে দিয়েছি। আর যত আগে করবা ততই বেটার হবে, মশলাটা ভালো সুন্দর হবে, টেস্ট খেতেও ভালো লাগবে। আর এই দেখো আমি আস্তে আস্তে করে সাজিয়ে নেব, এই একটা করে, এই একটা করে, মানে সুন্দর করে সেটআপ করে এটা করতে হবে আস্তে আস্তে করে। আর তোমরা কেয়ারফুল যখন তোমরা মাছ কাটতে যাবে, ঠিক আছে না? এটা কিন্তু অনেক ধারলা কাটা থাকে তেলাপোয়া মাছে, তোমরা সবাই জানো, সেটাও তোমার দেখে নিতে হবে। আর মশলাগুলো অনেক সুন্দর করে নিতে হবে, বিউটিফুল মশলা। এটা আমার রেসিপি, আমি যেটা মশলা করি সেটাই ভালো, তাই না? সেটা অনেক সুন্দর করেই আমি তৈরি করি। আর যে কেমন কে করে সেটা আমি বলতে পারবো না। দেখো অলরেডি আমার সাজিয়ে নিলাম সেটআপটা করে। এখানে ভোলা মাছ আছে, তেলাপোয়া আছে, বাংরা আছে, সব ধরনের মিক্স করে করা হলো। এই যে দুপাশে লাগিয়ে দিলাম, জালিটা সেটআপ করে দেবো এবার। এই দেখো ক্লিপ দিয়ে, ওই পাশটা ক্লিপ আছে, দেখো ক্লিপ দিয়ে আস্তে আস্তে কয়লাটা হয়ে গেল। স্লো গ্যাসে এটা করতে হবে আস্তে আস্তে করে। এই দেখো বুঝছো, আস্তে আস্তে স্লো গ্যাসে, এই দেখো দেখতে পাবো তোমরা সুন্দরভাবে স্লো গ্যাসে করতে হবে। একটু ধোয়া হচ্ছিলো, কী করবো, একটু গরম হচ্ছিলো, ধোয়া হচ্ছিলো, তাও ভালো লাগছিলো। এক পাশটা হয়ে গেছে, কালার ধোয়া হচ্ছে। যখন আমি উপরে তেলটা দেওয়া হয়েছিল তখন এই নিচে তেল পড়লেই একটু ধোয়া সিস্টেম চালু হয়ে যায়। এই যে অলরেডি আমার অনেকটা হয়ে গেছে। এই দেখো কালারটা দেখতে পাচ্ছ গাইস, কেমন লাগছে কালারটা? বিউটিফুল কালার, সুন্দর কালার হয়েছে দেখো অলরেডি। এই যে এই পাশটা সুন্দর হয়েছে এখানে কালারটা। এটা স্লো গ্যাস দিয়ে অনেক টাইম নিয়ে করতে হবে আস্তে আস্তে। এই দেখো পোড়া আর যখন একটু পুড়ে যাবে ওটাই অলরেডি আস্তে আস্তে করে অয়েল দিতে হবে। হ্যাঁ গাইস, কেমন লাগলো তোমরা ভিডিওটা তোমরাও বলবে। দেখো অলরেডি একটা নিয়েই চলে এসেছি আমি অলরেডি। কার কেমন লাগলো ভিডিওটা? শীতকালের ভিতরে সুন্দর একটা আমরা তন্দুরি চিকেনের ফিশ ফ্রাই, সুন্দর একটা আমাদের ছোটো মোটো একটা গরম গরম রেসিপি তৈরি হলো। কেমন লাগলো তোমরা বলবে।